আমাদের যারা নিম্নবিত্ত মানুষ বা বিত্তহীন মানুষ তারা কিন্তু দারিদ্র্যের যে দুষ্ট চক্র সেটার অন্যতম একটা কারণ হলো এই ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার এবং এটা প্রায়শই হয়। আমার কিছু অভিজ্ঞতা আছে, প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি দেখেছি যে একটা মানুষ একটু অনেক চেষ্টা করে একটা পুঁজি নিয়ে হয়তো ব্যবসা করছে ছোট, কিন্তু এই ইদানিংকালেই একটা ছেলেকে যে আমার বাড়িতে এক সময় কাজ করতো দেখলাম যে তার একটা অপারেশন হলো, সেখানে প্রায় 30-40 হাজার টাকা গেল। তার ফলে কিন্তু তার যে পুঁজিটা, সেই পুঁজিটা প্রায় হারিয়ে ফেলে। সেই জন্য বলছিলাম যে এটা আসলে করা উচিত না। এটা অত্যাবশ্যক সরকারের জন্য, বা আমরা একটা যে উন্নতি করতে চাই দেশের, আমরা আসলে সেই উন্নতিটা কিভাবে দেখতে চাই। এই উন্নতি কি এমন যে দেশের মুষ্টিমেয় মানুষ একেবারে সব টাকার মালিক হবে আর বেশিরভাগ মানুষ সেটা থেকে বঞ্চিত হবে, এই উন্নয়ন? অথবা এমন একটা উন্নয়ন হোক যেখানে এই গ্যাপটা কম থাকবে, মানে কেউ অনেক বেশি অর্থের মালিক হবে না, আবার কেউ একেবারেই নিম্নবিত্ত হবে না, বিত্তহীন হবে না, তার কোনো জায়গা জমি থাকবে না, সে খেতে পারবে না, এরকম হওয়া উচিত না। এইরকম উন্নয়নে কোনো শান্তি নেই। এরকম উন্নয়ন হলো অশান্তির সৃষ্টি করবে। আপনার ক্লাস যেটা হেটিং বলি আমরা, যে এক শ্রেণী আর এক শ্রেণীর প্রতি যে ঘৃণা, সেইটা আরও তীব্র হবে এবং তাতে করে আমাদের যেটুকু উন্নয়ন হবে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত থেকে শুরু করে চুরি ডাকাতি নানা ধরনের ঘটনার ফলে আলটিমেটলি ওই উন্নয়নটা আমাদের কাছে খুব বেশি কাম্য হবে না। সুতরাং সরকারের উচিত হলো এমন একটা সেফটি নেটওয়ার্ক গড়ে তোলা যাতে করে এই বিত্তহীন মানুষ বা আমাদের যারা এরকম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষও আছে, তারা যাতে এই ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার থেকে রক্ষা পায়। তো এটা করতে হলে আসলে বেসিক জায়গায় হাত দিতে হবে। একটা হলো আমাদের স্বাস্থ্য সেবাটাকে মানসম্পন্ন করতে হবে, এটাকে পিপল ওরিয়েন্টেড করতে হবে, মানুষের জন্য। এটা ডাক্তারের জন্য, নার্সের জন্য এই হেলথ সেন্টারটা না, এই হেলথ সেন্টারটা হলো ওই এলাকার মানুষের জন্য। এখানে নার্স ডাক্তাররা তাদের সেবা দেবেন, এটা একটা। 2 নম্বর হলো মানসম্পন্ন সেবা লাগবে। ধরেন উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের এখনও আমরা যে টেস্টগুলো, ডায়াগনস্টিক টেস্টগুলো, সেগুলো মান্ধাতা আমলের। দেখেন ওখানে সব কনসালটেন্ট আছে, ওখানে শিশু কনসালটেন্ট আছে, মেডিসিন কনসালটেন্ট, সার্জারি, কিন্তু ল্যাবরেটরি মেডিসিন কোনো কনসালটেন্ট নেই। তাহলে আপনি বলেন, যদি একটা উপজেলা হেলথ কমপ্লেক্স যেটা 3 লাখ থেকে 5 লাখ লোককে সার্ভ করে, তারা যদি মানসম্পন্ন টেস্ট না করে তাহলে কি করবে? ডাক্তাররা তখন টেস্ট পাঠায় বাইরে, এবং বাইরে টেস্ট পাঠালে যেহেতু সেখানে একটা অর্থ যোগ আছে, সুতরাং অহেতুক টেস্ট বাইরে পাঠায়। ঠিক একইভাবে দেখেন হাসপাতালের ডাক্তাররা যে ওষুধগুলো লিখবে সেটা কেন হাসপাতালে থাকবে না? মানে আমি মনে করি এই দুটো জিনিস যদি নিশ্চিত করা যায়, যে টেস্টগুলো করতে হবে সেই মানসম্পন্ন টেস্টগুলো সেই হাসপাতালেই হবে, এবং যে ওষুধপত্র, যেটা আমাদের ভাই বললেন যে আসলে বাইরে থেকে অনেক ওষুধপত্র কিন্তু অনেক পরীক্ষিত, কাশেম সাহেব যেটা বললেন এটা সত্যি, যে হাসপাতালগুলো থেকে যেটাকে আমরা MSR বলি, মেডিসিন অ্যান্ড মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিকুইজিট, সেই পরিমাণটা এত যে সরকারি হাসপাতালগুলোতে বিনা পয়সায় অপারেশন হওয়া সত্ত্বেও দেখা যায় এগুলোর জন্য একটা লোককে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয়। তো সুতরাং আপনি যেটা বললেন, আমি ওইটার সূত্র ধরে এরকম বলবো যে আমাদের নিশ্চিত করতে হবে, সেটা স্বাস্থ্য বিমা হোক কিংবা সেটা বিনামূল্যে মানসম্পন্ন চিকিৎসা। তারপরে ওনার কাছে একটা উদ্বেগজনক কথা শুনলাম কাশেম সাহেবের কাছে, যেটা আমার মাথায় আগে কখনো আসেনি, যে আসলে ওনারা এই স্বাস্থ্যের যে ব্যয়, এই বিশাল ব্যয়টাকে চিন্তা করেই ওনারা এই স্বাস্থ্য বিমাটা নিয়ে চিন্তা করতে পারেন না, যে ওনারা যে প্রিমিয়াম পাবেন সেটা দিয়ে আলটিমেটলি একজনের যখন একটা বিরাট বিল আসবে, সেইটা দিতে গেলে ওনাদের আসলে এটা তারা টেকসই হবে না, এটা চলবে না। এইটা কিন্তু আমার মাথায় আগে ওইভাবে আসেনি। তো আসলেও এগুলো ধরেই আপনি যদি দেখেন, আমাদের গোড়ায় হাত দিতে হবে, আমাদের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজ যদি আমরা সবগুলো নাও পারি, অন্তত কিছু কিছু কম্পোনেন্ট এবং কিছু কিছু মানুষের জন্য
এটা আমাদের অবশ্যই রাষ্ট্র হিসেবে করা দায়িত্ব বলে আমি মনে করি।